ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখতে পাই অনেক সময় একামতের ক্ষেত্রে যে অনেকে একবার করে একামত দেন, আবার অনেকে দুইবার করে দেন আজানের মতো করেই। তো আসলে কোনটি সঠিক, এ বিষয়ে কোনটি সঠিক তিনি জানতে চেয়েছেন, যে আমরা একামত কিভাবে দিব, একবার করে বলবো নাকি আজানের মতোই দুইবার করে বলবো। আসলে এ বিষয়ে একামতের বিষয়ে দুইটি বর্ণনায় এসেছে। যেমন সুনান আবু দাউদের 499 নম্বর হাদিস যেটি, সেখানে দেখুন, সেখানে একামতের কথা যেটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ একবার করে, এখানে একবার করে বলা হলো। 499 নম্বর হাদিস সুনানে আবু দাউদ, এটি সহিহ হাদিস। আবার আরেকটি হাদিস আছে সুনানে আবু দাউদের হাদিস, দেখুন 502 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে ইকামতের শব্দ হচ্ছে 17টি, ইকামতের শব্দ হচ্ছে 17 শব্দে। তো তাহলে বোঝা যাচ্ছে এটিও সহিহ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে উভয়টি সহিহ হাদিস, উভয়টি প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তবে জমহুরুল উলামা ইকরাম তারা একটির পক্ষেই বেশি, যেমন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যান্য ইমামগণ, তারা একটির পক্ষেই মত দিয়েছেন বেশিরভাগ উলামা ইকরাম। কারণ যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুবার করে আজান এবং একবার করে ইকামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুইবার করে আজান এবং একবার করে ইকামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নম্বর 641। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন কানাল আযান ওয়াল আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন ওয়াল ইকামাতু মাররাতান গায়রা আন্নাহু কানা ইয়াকুল কাদ কামাতিস সালাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজান দুবার এবং ইকামত একবার করে দেওয়ার রেওয়াজ ছিল, তবে কদ কামাতিস সালাহ দুবার বলা হতো। তো এই সমস্ত হাদিসের উপর ভিত্তি করে জমহুরুল উলামা ইকরাম তারা দুইবারের পক্ষে মত দিয়েছেন। তবে যেমনটি আপনাদেরকে বললাম, ইমাম আবু হানিফা সহ হানাফি মাযহাবের উলামা ইকরাম তারা একবারের পক্ষে মত দিয়েছেন, এবং দলিল হিসেবে তারা এই হাদিসটিকে, যে সহিহ বুখারীর 502 নম্বর হাদিসটিকে তারা পেশ করেছেন, সেটিও সহিহ হাদিস। অতএব মূল কথা এখানে যেটি বলবো সেটি হলো দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত বিধায় যেখানে যেটা চালু আছে সেটা থাকবে, সমস্যা নাই। এটার বাড়াবাড়ি করার বা এটাকে মানে বিলুপ্ত করার জন্য চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। কেউ যেন কারোটা নিয়ে বাড়াবাড়ি না করেন। দুইটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, অনেক সময় হয়তো আপনি কোনো জায়গায় গেলেন, কোনো জায়গায় যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনাকে ইকামত দেওয়ার দায়িত্ব পড়লো। তাহলে সেখানে যদি প্রচলন হয় দুইবার করে বলার, সেখানে আপনি একবার করে বলে সেখানে ফিতনা না করাই ভালো। যেহেতু তারা যে আমলটি করে থাকে সেটা যেহেতু সহিহ হাদিস কর্তৃক সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত, সেহেতু কেন আপনি সেখানে যে বিভেদ সৃষ্টি করবেন, সেখানে কথা বলার সুযোগ দিবেন? কারণ সাধারণ মানুষ, তারা তো শরীয়ত সম্পর্কে জানে না, তারা তো বুঝবে না যে এটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বিধায় সেখানে আপনি করবেন না। সেজন্য আমরা যারা দাওয়াতি কাজ করি তাদের কিন্তু কৌশলী হতে হবে। অনেক সময় আমরা মানে নিজের ইয়াটাকে প্রাধান্য দেওয়ার জন্য মানে সেখানকার পরিস্থিতিগুলো আমরা বুঝতে চাই না। এটি যেন না হয়, বরং যেহেতু প্রমাণিত সহিহ হাদিস দ্বারা, সেহেতু আপনার বলতে সমস্যা কোথায়? বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ওনার একটা মত, উনি বলছেন যে যখন কোনো বিষয়ে দুইটি মত থাকবে এবং দুইটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হবে, তখন দুইটার উপরেই আমল করা ভালো। কারণ কি? উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে যাতে একটিকে মানুষ বেদাত মনে না করে। কারণ ধরুন, একটা বিষয় দুইভাবে বর্ণনা এসেছে, সহিহ হাদিস দ্বারা দুটো প্রমাণিত। আপনি যখন একটাই করে যাবেন সারা জীবন, তখন হঠাৎ করে যখন দ্বিতীয়টা করতে বসবেন, তখন মানুষ এটাকে বেদাত মনে করবে যে না, এটার কোনো অস্তিত্ব নাই শরীয়তে, কিন্তু বাস্তবে আছে শরীয়তে তার অস্তিত্ব। তো যাই হোক, এটি তার অভিমত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার। তো যাই হোক, আমি যেটি বলবো এক্ষেত্রে, যে এগুলো বিষয় তেমন কোনো বিষয় না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা। দুইটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার করে, একবার করে, দুটোই সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। সুতরাং যে যেটা করছে সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরান।